এমন এক প্লেট শুটকি বোনা হলে আর কিছু কিন্তু লাগে না। এখানে আমি লইট্টা শুটকি আর ছুরি শুটকি একসাথে মিক্স করে নিয়েছি, কেটে গরম জলে একটু ফুটিয়ে নিয়েছি, কারণ ছুরি শুটকিগুলো একটু লবণ লবণ, তার জন্য ভালো করে ধুয়ে এগুলো জল জড়িয়ে একপাশে রেখে দিয়েছি। এখানে ফোড়নে দিয়েছি আমি পেঁয়াজ কুচি, খুব বড় বড় দেখে 3টে পেঁয়াজ দিয়েছিলাম, কারণ ভুনাতে পেঁয়াজটা না হলে কিন্তু ভালো লাগে না। তাই 3টে বড় বড় পেঁয়াজ আর 2টো গোটা রসুন, আস্ত রসুনগুলো না থেতলেই দিয়ে দিলাম। আর একটু কয়েকটি আদা কুচনো দিয়েছিলাম। তারপরে দিয়েছি কাঁচা লঙ্কাটা একদমই আস্ত গোটা রেখেছি, কারণ ওটা ভেঙে দিলাম না, ঝালটা একটু মানে মুখে খেতে ভালো লাগে মতো। তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতো সামান্য লবণ, কারণ শুটকিতে যেহেতু লবণ থাকে তার জন্য লবণটা একটু কমিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি এখানে মশলাগুলো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। এটা দেওয়ার পরে ভালো করে কিন্তু আমি নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এভাবে কষিয়ে নেওয়ার পরে যখন গা থেকে তেলটা ভালো করে ছেড়ে দিয়েছে, মশলা কষানো হয়ে গেছে, ওই জল জড়ানো শুটকিগুলো আমি এবার এর সাথে অ্যাড করে দিলাম। এখানে অ্যাড করে দেওয়ার পরে ভালো করে আবার শুটকিগুলো কিন্তু কষিয়ে নিয়েছি। নাড়াচাড়া করতে করতে অনেকক্ষণ কষানো হয়েছে। যেহেতু প্রথমে গরম জলে সেদ্ধ করা হয়েছে এই শুটকিগুলো, তার কারণে তেমন একটা সেদ্ধ করতে হবে না। তারপরেও গা থেকে তেল ছাড়া পর্যন্ত নাড়াচাড়া করে করে এভাবে মানে কষিয়ে নিতে হবে। যখন তেল ছেড়ে দিবে তখন এই প্রায় হয়ে এসেছে আমার। দেখতেও কিন্তু কালারটা অসম্ভব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা একবার লইট্টা শুটকি আর ছুরি শুটকি দুটো মিক্স করে এভাবে একবার বাড়িতে ভুনা করে দেখবেন, জিভে লেগে থাকবে এর স্বাদ। তো আমার কমপ্লিট হয়ে গেছে, এবার আমি পরিবেশনের জন্য নামিয়ে নিলাম। তো এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।